একটা প্লেয়ার বা একটা মানুষ তার ফিল্ডে সাকসেসফুল হয় তিনটে জিনিসের মিক্স অ্যান্ড ম্যাচে। একটা হচ্ছে সেই সাবজেক্ট সম্পর্কে তার নলেজ, আরেকটা হলো সেই সাবজেক্টের যে নলেজটা সে গ্যাদার করলো সেটা সে স্কিলে কনভার্ট করতে পারে কি না, নলেজ অ্যান্ড স্কিলের যে কোঅর্ডিনেশন। আর নলেজ আর স্কিলকে যে জিনিসটা সবথেকে বেশি হেল্প করে দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড। আর এই অ্যাটিটিউডটা বিল্ড করতে গেলে দরকার সাইকোলজি বা মেন্টাল টাফনেস। সো এইটা আমি যখন জানি তখন আমার বয়স 15 থেকে 16। তখন আমি বুঝতে পারলাম যে সাইকোলজি বা মেন্টাল টাফনেস এটা একটা বিরাট বড় জায়গা। এবং আমি যখন ন্যাশনাল টিমে খেলার চেষ্টা করছি, ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করব, আমি দেখছি একই সাথে 3 জন প্লেয়ার প্র্যাকটিস করছি। হয়তো একজন লাস্ট মোমেন্টে তার মানসিকতার জোরে বেরিয়ে যাচ্ছে, হয়তো একই রকম প্র্যাকটিস করেছি। আবার কোনো জায়গায় দেখেছি একটা বল আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমার মন বলছে আমি বলটাকে রিসিভ করতে পারবো, কিন্তু বডি বলছে তুই পারবি না। হঠাৎ করে আমার ভেতরে কি হলো, আমি বডিটাকে ছুঁড়ে দিলাম উইথ হকি স্টিক। দেখলাম বডিটা ফ্লো করে বলটায় গিয়ে একটা কোনায় টাচ হলো, আর বলটা এত স্পিডে ছিল, সে ফর এক্সাম্পল 100-120 কিলোমিটার অ্যাস্ট্রোটার্ফে খেলা। তো 120 কিলোমিটার স্পিডে কোনো জিনিস যাচ্ছে, যেরকম গাড়ির অ্যাক্সিডেন্ট আমরা দেখি না, একটা ছোট্ট টাচ করলে ছিটকে বেরিয়ে যায়। সো বলটার যে ডাইরেকশন সেটা গোলের বাইরে যাচ্ছে, আর আমি আরেকটা ডাইরেকশন থেকে সেই স্লাইডিং ট্যাকেলের মতন ফুটবলের বডিটাকে পুরো ফ্লো করে দিলাম, গিয়ে হকি স্টিকটা জাস্ট বলটাকে টাচ করলো, গোলের মধ্যে ঢুকে গেল। সো তখন আমাদের কোচ বললো যে মৃণাল, এইটাকে বলা হয় তোমার মেন্টাল টাফনেস বা মাইন্ডসেট। তুমি মাইন্ডকে রিপ্রোগ্রাম করলে, তোমার একটা মাইন্ড বলছে হবে না, বডি বলছে হবে না, বাট তারপরেও তোমার ইনার মাইন্ড বলছে না হতেই পারে, তুমি নিজেকে ছুঁড়ে দিলে। তো তখন আমি প্রথম বুঝলাম যে সাইকোলজি বা মেন্টাল টাফনেস। আমার মতে মেন্টাল টাফনেসকে অনেক রকমভাবে দেখা যায়। যদি আমি এভাবে দেখি যে ইটস অল অ্যাবাউট রিলেটেড উইথ পারসেপশন মানে আমরা জিনিসগুলোকে কীভাবে দেখি। সে ফর এক্সাম্পল এই প্রশ্নটা আমি বহু জায়গায় করেছি, আর কমন একটা অ্যান্সার আসে যে 2 আর 2 কত হয়, যেটার কমন অ্যান্সার হচ্ছে 4। বাট আমি যদি সেটাকে একটু ঘুরিয়ে বলি 2 আর 2 22ও হতে পারে, বিকজ 4 যেটা বলছি সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে শুনেছি বাবার কাছে, দাদুর কাছে, দিদিমার কাছে, স্কুলে, বন্ধুদের কাছে সবাই 2 আর 2 মানে জানে 4। কিন্তু লজিক দিয়ে যদি বলি 2 আর 2 পাশে বসালেও তো 22 হতে পারে। এখানে 2 আর 2 4 মানে প্লাস করার কথা বলা হয়নি। এবার এই যে আমরা যেটা ধরে নিচ্ছি বিলিভ, আর যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, সেটার মধ্যে হিউজ ডিফারেন্স। তো বিলিভটা অনেক সময় এইভাবে কাজ করে। সূর্য, আমরা সবাই সকালবেলা কি দেখি, পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ছোটোবেলা থেকে আমরা পড়াশোনার বইয়েও কিন্তু একই জিনিস পড়েছি। কি পড়েছি যে সানরাইজেস ফ্রম ইস্ট, সানসেট অ্যাট ওয়েস্ট। বাট সত্যি কি সূর্য ওঠে? সূর্য তো ওঠে না। সায়েন্টিফিক ভিউ দিয়ে দেখলে সূর্য ফিক্সড, আর্থ ইজ রোটেটিং। মানে আমি বলছি জিনিসগুলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা। মানে আমি যেখানে হয়তো ভাবছি আমার দ্বারা কিছু হবে না, পারসেপশন, আবার কেউ হয়তো ভাবছে এখান থেকে হয়তো নতুন একটা শুরু হবে। আমাদের প্রত্যেকের জীবনেই তো একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। যেরকম ধরো তুমি যে ফিল্ডে আছো, যে